হকার উচ্ছেদ, এটা তো সত্যি সত্যি আমাদের কাছে ফুটপাত বলে কিছু নেই। কলকাতার মানুষ ফুটপাত দেখেনি, ফুটপাত দিয়ে হাঁটেনি কয়েক দশক হয়ে গেছে, অলমোস্ট সব ফুটপাত। কিন্তু এইগুলোর থেকে যে হকার সরানো বা উচ্ছেদ, এটা নিয়ে একটা বেসিক কোয়েশ্চেন উঠছে যে তোমরা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছো, কিন্তু এসে যারা একেবারেই মানে দিন আনি দিন খাই বা লো ওয়েজেসের ওপর ডিপেন্ড করেন, তাদের পেটে লাথি মারছো, এটাকে অ্যাড্রেস করবে কিভাবে? দেখো, যারা হকার বসে আছে তাদেরকে সার্ভে করতে বলা হয়েছে। আমি বলেছি একটা সার্ভে করতে, ইনিশিয়াল কাজ। আসানসোলেও বলেছি, কলকাতার হচ্ছে, বিধাননগরেও হচ্ছে, যে কারা কারা 30 বছর 40 বছর ধরে রয়েছে, তাদেরকে একটা কোথাও রিলোকেট করার আমাদের একটা প্ল্যান আছে। কিন্তু যে 1-2 বছর 3 বছর 5 বছর হলো এসে গেছে, তুমি উত্তরপ্রদেশ থেকে চলে এলে, বিহার থেকে চলে এলে, আসাম থেকে চলে এলে, উড়িষ্যা থেকে চলে এলে, তোমাকে না কোনো রাজনীতির দাদাকে কিছু টাকা দিয়ে একটা হয়েছে, রাজনৈতিক দাদাকে দিদিকে টাকা দিয়ে তো বসেছে। মমতা ব্যানার্জিকে এটা অস্বীকার করতে পারবেন? অভিষেক ব্যানার্জি, তৃণমূলের হোমরা ছোমরা নেতাগুলো কি অস্বীকার করতে পারবেন যে আপনারা টাকা নিয়ে? ফিরহাদ হাকিমকে অস্বীকার করতে পারবেন যে আজকে বিভিন্ন জায়গায় যে বসেছে সেটা টাকা না নিয়ে, আপনারা টাকা না নিয়ে বসিয়েছেন? কতটা অন্যায় করেছেন, কতটা অন্যায়! যে আজকে বড় যদি ফুটপাথ হয়, আমি কি বলছি, তুমি 1/3 দোকান করো আর 2/3 তুমি ছাড়ে রাখো আমার পেডেস্ট্রিয়ানের জন্য। কিন্তু যে ফুটপাতে, এইরকম একটা ফুটপাথ এই সল্টলেকে, তোমাদের স্টুডিওতে আসতেই যে ফুটপাথটা দেখলাম, দুটো লোক যদি পাশাপাশি দাঁড়াতে পারবে না, তাহলে কি হচ্ছে? সল্টলেকে এত মানুষ কাজ করতে আসে, তারা তো রাস্তা দিয়ে হাঁটবে। রাস্তা দিয়ে হাঁটলেই তাই তো হাঁটে। সব থেকে বেশি মৃত্যু ক্যান্সারে হয় না, রোড অ্যাক্সিডেন্টে হয়। একদম ঠিক। আর যেই রোড অ্যাক্সিডেন্টে হবে অমনি গাড়ি পুড়িয়ে দেবে, অমনি বাস পুড়িয়ে দিচ্ছ, পুলিশকে মারছো। এটা তো অন্যায়, এটা অন্যায়। তাই একটা সবাইকে, chaotic সবার দায় mismanagement। আমরা নেব না, সবার দায় নেবার। আমি কি ব্রিজ বানাবো, সিভেজ ওয়েস্ট ম্যানেজমেন্ট বানাবো যাতে শহরে কোনো এই নোংরার পাহাড় ওয়েলকাম করার জন্য, যেখানেই যাবে শুধু একটা বড় পাহাড় নোংরার দাঁড়িয়ে রয়েছে, সেগুলো নিয়ে ওপর টাকা খরচা করব? ডেটা সেন্টার বানাবো, রাস্তা বানাবো, ড্রেন করব? নাকি আমি শুধু রিলোকেট করে 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 মানুষকে বসাবো? অফকোর্স বসাবো, যেটা সার্ভেতে যারা পুরনো তাদের জন্য আমাদের দায়। কোনো কি তোমরা নোটিশ দিয়েছো যে এত বছর পুরনো হলে না, তাদের এখন কোনো রিলোকেট নোটিশ করা দিতে হবে? কিছু, এখন শুধু সার্ভে করতে বলেছি, কে কতদিনের দোকান। আবার অনেক রকম বিষয় আছে। আমি কদিন আগে ল্যান্সডাউন মার্কেট গেছিলাম, বেশিরভাগ মার্কেটে তোমাকে মার্কেটে জায়গা দিয়েছে, সেটা তুমি ভাড়া দিয়ে দিয়েছো, তুমি আবার ফুটপাতেই বসছো। ঠিক ঠিক ঠিক, তুমি এটা একটা ফুটপাতে বসে বিক্রি করছো, কারণ ফুটপাতে তোমার বেশি লোক পাচ্ছে, মানে লোক দেখতে পাচ্ছে তোমার দোকান থেকে বেশি বিক্রি হচ্ছে। ওই অথচ দোকান রাস্তার আছে। ভিতরেই যখন একটা বাড়ি তৈরি হয়েছে, তখন সেই বাড়িটাতে বেশি লোক ঢোকে না, কারণ মানুষের তো কুড়েমি আছে, আবার কে যাবে না, আর ইজি অ্যাক্সেস যখন পাচ্ছে। এখন না, অলসো তুমি ওটা ভাড়া দিয়ে দিয়েছো, বাইরে হকার ব্লক করে দিচ্ছে, তা ভিতরে মানুষ যেতেই পাচ্ছে না। তো হ্যাঁ, সেটাও এইগুলো একটা তো কারণ। অন্যায়, এগুলো অন্যায়, এগুলো করতে দেওয়া যাবে না। অন্যায় অনেক হয়েছে, সাধারণ মানুষ বাঙালিরা এতদিন অত্যাচারিত হয়েছে এইভাবে, মানসিক যন্ত্রণা, কিছু বলতে পারেনি, ভয়ে পুলিশ লাগিয়ে দেবে, কেস দিয়ে দেবে। আর পাড়ার তৃণমূলের দাদা দিদিরা তো আছেই, এখন ভয় আউট, ভরসাহীন। এটাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর মানে কি বলবো, ভরসাটা দিয়েছেন মানুষকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।